এট ফার্স্ট আমরা ফ্লাইট অথবা বিমানের টিকিট বুক করার জন্য একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নেব। তার জন্য প্লে স্টোরে ক্লিক করলাম। এরপর একদম উপরে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে লিখবেন IRCTC স্পেস দিয়ে এয়ার কথাটি লিখে সার্চ দেবেন। এরপর আপনি দ্বিতীয় বর্ডারে এয়ারের লোগো দেখতে পাবেন। তার পাশেই লেখা রয়েছে IRCTC এয়ার, IRCTC অফিসিয়াল। রাইট সাইডে লেখা রয়েছে ইনস্টল। এই ইনস্টল লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশানটি ইনস্টলের প্রসেসিং শুরু হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ পর আমাদের IRCTC এয়ার অ্যাপ্লিকেশানটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। দেখুন IRCTC এয়ার অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেছে। এরপর আমি ব্যাক করে মূল পেজে চলে এলাম। এরপর মূল পেজে আসার পর এখানে দেখবেন IRCTC লোগো এবং তার পাশেই লেখা রয়েছে IRCTC এয়ার। এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকমভাবে পেজ ওপেন হবে। এখানে দেখবেন ওয়ান ওয়ে। আপনি যদি একবার ট্রিপ করেন তাহলে ওয়ান ওয়েতে সিলেক্ট করবেন। যদি আপনি রিটার্ন ট্রিপ করেন তাহলে রাউন্ড ট্রিপে সিলেক্ট করবেন। যাই হোক, আমি এখানে ওয়ান ওয়েতে সিলেক্ট করলাম। আমি একবার ট্রিপ করব। এরপর ফ্রম, তার নিচেই লেখা রয়েছে ডেল। আপনি কোন প্লেস থেকে ট্রাভেল ফার্স্ট স্টার্ট করতে চান, তার জন্য ডেল লেখাটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে তালিকা শো হবে এইরকমভাবে। এই তালিকা থেকে আপনি আপনার পছন্দের প্লেস সিলেক্ট করবেন। যদি সেই প্লেসের নাম না থাকে তাহলে আপনি এই ফ্রম লেখাটিতে ক্লিক করে সেই প্লেসের নাম লিখে সার্চ দেবেন। এরপর এই লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন। আমি অ্যাট ফার্স্ট কলকাতা সিলেক্ট করলাম। এরপর টু BOM এই লেখাটিতে ক্লিক করবেন। আপনার ট্রাভেলের গন্তব্যস্থল কত দূর পর্যন্ত হবে। আমি পাটনা সিলেক্ট করলাম। এরপর ডিপার্ট অনে ক্লিক করবেন। আপনার সামনে এইরকমভাবে ক্যালেন্ডার শো হবে। আমি আমার মতো করে একটি তারিখ সিলেক্ট করব। আমি নেক্সট মান্থ 23 জানুয়ারি সিলেক্ট করলাম। এরপর অ্যাডাল্ট, আপনার কতজন অ্যাডাল্ট আছে সেই সংখ্যাটি বসাবেন। আপনার চিলড্রেন 2 থেকে 12 বছরের মধ্যে কতজন আছে সেটি বসাবেন। এরপর ইনফ্যান্ট 2 বছরের নিচে কতজন শিশু আছে আপনি এখানে ইনপুট করবেন। এরপর ইকোনমি, আপনার ইকোনমি বিজনেস হলে বিজনেস সিলেক্ট করবেন। প্রিমিয়াম ইকোনমি থাকলে প্রিমিয়াম ইকোনমিতে সিলেক্ট করবেন। আমি ইকোনমিতে সিলেক্ট করলাম। এরপর সার্চ ফ্লাইট এই নীল রঙের বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে পেজটি লোডিং হচ্ছে। এরপর আপনার সামনে ঠিক এইরকমভাবে পেজটি ওপেন হবে। দেখবেন কলকাতা থেকে পাটনা 23 জানুয়ারি 1 ট্রাভেলার। আপনার সামনে এয়ারলাইন, ডিপার্ট, অ্যারাইভ, ডিউরেশান, প্রাইস সব কিছু আপনাকে ডিটেলস দেখিয়ে দেবে। আপনি এখান থেকে চুজ করতেও পারেন। আমি ফার্স্ট চুজ রাখলাম। এরপর বুক নাও এই লেখাটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আরও একটি পেজ ওপেন হবে আপনার সামনে। IRCTC লগইন, আপনার ক্রিয়েট করা ইউজার আইডি পাসওয়ার্ড এখানে বসাবেন। আগের থেকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকলে আমার অলরেডি এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখার পর খুব সহজেই বুঝতে পারবেন। আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আমি এখানে ইনপুট করব। আমার ক্রিয়েট করা ইউজার আইডি পাসওয়ার্ড এখানে ইনপুট করলাম। এরপর সাইন ইন নীল রঙের বাটনে ক্লিক করলাম। এরপর পেজ লোডিং হচ্ছে নিউ পেজের জন্য। দেখবেন আপনার সামনে এইরকম একটি নিউ পেজ ওপেন হবে। এখানে দেখবেন কলকাতা থেকে আমার যাত্রা, পাটনা পর্যন্ত আমার গন্তব্যস্থল। এরপর ডিটেলস এখানে লেখাগুলো দেখে নেবেন। হ্যান্ড ব্যাগ 7 কেজি, চেকিং ব্যাগ 15 কেজি। এইগুলো আপনার ভ্যালিডিটির মধ্যে আপনাকে রাখতে হবে। এরপর রিফান্ডেবল ব্যাপার রয়েছে ইত্যাদি ব্যাপারে এগুলো আপনি ডিটেলস পড়ে নেবেন। এরপর সিলেক্ট সিট এই নীল রঙের বাটনে ক্লিক করবেন। এরপর সিলেক্ট সিট নিচে ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে আপনার সিট এখানে আপনি চুজ করতে পারেন। এখানে একটি বিষয় যেটি হোয়াইট কালারের সিট দেখাচ্ছে সেই সিটগুলি বুক হয়ে গেছে। যেগুলি ডিপ ব্লু আর হালকা ব্লু সেই সিটগুলি আপনার অ্যাভেলেবল আছে। যাই হোক, আমি এখানে একটি করে দেখাচ্ছি। আমি এই সিটটি বুক করলাম। দেখুন গ্রিন কালার হয়ে গেছে। এরপর ঠিক নিচেই সিলেক্ট প্যাসেঞ্জার এরোতে ক্লিক করবেন। এরপর প্যাসেঞ্জার নাম্বার 1 তে সিলেক্ট করলাম।
এরপর কনফার্ম সিট এই নীল রঙের বাটনে ক্লিক করবেন। এরপর ঠিক উপরের দিকে টেনে তুলবেন ফেয়ার ব্রেকআপ, আপনার ডিটেলস, বেস ফেয়ার, আদার্স চার্জ, আইআরসিটিসি বুকিং চার্জ, জিএসটি, সিট চার্জ সব কিছু এখানে দেখিয়ে দেবে। এরপর চেক বক্সে আপনি ক্লিক করবেন। এরপর কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করবেন। এরপর আপনার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। আপনি মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস ইত্যাদি বিষয়। যাই হোক আমি মিস্টারে ক্লিক করলাম। এরপর ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেম আমি এখানে ইনপুট করব। আমার ফার্স্ট নেমটি আমি এখানে ইনপুট করে দেব। এরপর আপনার লাস্ট নেম আপনি ইনপুট করবেন। আমার লাস্ট নেম আমি এখানে ইনপুট করব। ইনপুট করলাম। এরপর আপনার ইমেল আইডি, আপনার কন্ট্যাক্ট নম্বর ইত্যাদি বিষয়গুলি এখানে বসিয়ে দেবেন। এরপর উপরের দিকে টেনে তুলবেন। এরপর আপনার নামটি এখানে ভালোভাবে ইনপুট করবেন। এরপর উপরের দিকে টেনে তুলবেন। ডিটেলস ইত্যাদি বিষয়গুলি আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর সিটি, আপনার সিটি সেখানে উল্লেখ করবেন। আমি এখানে ইনপুট করলাম। আপনি যে স্টেটে আছেন সেই স্টেটের নাম উল্লেখ করতে পারেন। আমি ওয়েস্ট বেঙ্গলেই আছি, ওয়েস্ট বেঙ্গলে আমি সিলেক্ট করলাম। এরপর চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনি সাবমিট এই নীল রঙের বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে পেমেন্ট প্রোগ্রেস শুরু হয়ে যাবে। এরপর আপনি পেমেন্ট করবেন। যাই হোক আপনি এখানে দেখবেন ক্রেডিট না ডেবিট কার্ডে আপনি পেমেন্ট করবেন না নেট ব্যাঙ্কিংয়ে, সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে ডেবিট কার্ডে পেমেন্ট করব। ডেবিট কার্ডে আমি সিলেক্ট করলাম। এরপর এখানে দেখবেন রাইট সাইডে এইচডিএফসি ব্যাঙ্ক, আইআরসিটিসি, আইপে, পেটিএম, রেজর পে, আপনার যেটা খুশি সেটি আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমি এখানে আইআরসিটিসি আইপেতে ক্লিক করলাম। এরপর উপরের দিকে টেনে তুলবেন হালকা করে, পে অ্যান্ড বুক এই ইয়েলো বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি পেজ চলে আসবে। যেহেতু আমি ডেবিট কার্ড সিলেক্ট করেছিলাম সেহেতু আমি ডেবিট কার্ড সিলেক্ট করব। এরপর আপনার কার্ড নম্বরটি এখানে বসাবেন। এরপর মান্থ, ইয়ার ইত্যাদি বিষয়গুলি বসাবেন। এরপর সিভিভি নম্বরটি এখানে বসাবেন। নেম অন কার্ড, কার্ডের নেম আপনি এখানে বসাবেন। এরপর পে নাও এই নীল রঙের বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ব্যাংক থেকে 6 ডিজিটের সংখ্যা আপনাকে সেন্ড করা হবে। সেই সংখ্যাটি আপনি এখানে বসাবেন। বসানোর পর আপনার সাকসেসফুলি দেখিয়ে দেওয়া হবে। এরপর আপনাকে ইমেলে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে। যাবতীয় যা কিছু নিয়মকানুন ইত্যাদি বিষয়গুলি আপনি ওখানে দেখে নেবেন। এরপর আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর আপনারা আপনাদের টিকিট হিস্ট্রি আপনারা চেক করবেন। তার জন্য আপনাদের বাম হাতের কর্নারে উপরের দিকে প্যারালেল 3 ডট সিম্বল দেখতে পাবেন। এই 3 ডট প্যারালেল সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করার পর বুকিং হিস্ট্রি এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের টিকিট হিস্ট্রি আপনারা চেক করে নেবেন। যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।